সিপিআই রাজ্য সম্পাদক কমরেড যুধিষ্ঠির দাস, আরএসপি রাজ্য সম্পাদক কমরেড দীপক দে, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা কমরেড জয়ন্ত দত্ত, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারপরে শ্রদ্ধা জানাবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যগণ এবং মহকুমা সম্পাদকগণ। মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় কমরেড মতিলাল সরকার,
আজকে স্মরণ সভায় সমবেত সংগ্রামী মায়ের ও বন্ধুগণ, সজ্জন মল্লিক, পার্টি পলিটব্যুরো সদস্যবৃন্দ, রাজ্য সম্পাদনা সদস্য, কেন্দ্র কমিটির সদস্য, অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ উপস্থিত আছে। এই স্মরণ সভার প্রথমেই একটা সুপ্রস্তাব আমরা নেব, সেটা আমি পাঠ করছি। কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণে সুপ্রস্তাব। ভারতের জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, দেশের বাম আন্দোলনের অন্যতম প্রধান নেতা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি গত 12 সেপ্টেম্বর দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। ফুসফুসে গুরুতর সংক্রমণের কারণে তিনি বেশ কিছুদিন যাবৎ সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72। একজন ব্যতিক্রমী মেধার অধিকারী কমরেড সীতারাম ইয়েচুরি দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণীর অর্জন করেছিলেন। সেখানে পাঠরত অবস্থায় কমরেড সীতারাম ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ভারতের ছাত্র ফেডারেশন নেতৃত্বের আসনে গৃহীত হন। 1978 সাল থেকে ক্রমান্বয়ে তিনি 3 বার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। কমরেড সীতারাম ইয়েচুরি 1984 থেকে 1986 পর্যন্ত এসএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং 1970 সালে গড়ে ওঠা এসএফআই সংগঠনটিকে সর্বভারতীয় স্তরে শক্তিশালী ছাত্র সংগঠন হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমরেড সীতারাম ইয়েচুরি জেএনইউতে পাঠরত অবস্থায় 1975 সালে সিপিআইএমে যোগ দেন। কমিউনিস্ট রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে তৎকালীন কংগ্রেস সরকার জরুরি অবস্থার সময় তাকে কারান্তরে পাঠায়। 1985 সালে পার্টি দ্বাদশ জাতীয় কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। 1989 সালে পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলের সদস্য নির্বাচিত হন এবং 1992 সালে পার্টির চতুর্দশ কংগ্রেসে তিনি পার্টির পলিটব্যুরোতে অন্তর্ভুক্ত হন। 2015 সালে কমরেড সীতারাম ইয়েচুরি পার্টির একবিংশতম কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মৃত্যুদিন পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে কমরেড সীতারাম ইয়েচুরি গভীর নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। 3 দশকের অধিক কাল ব্যাপী পার্টির কেন্দ্রীয় দপ্তরে বিভিন্ন দায়িত্বের সাথে যুক্ত থাকার সুবাদে কমরেড সীতারাম বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সমাজতান্ত্রিক